হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো ক্লাস 7-এর কোষে দেখি 20 এই অঙ্কগুলি নিয়ে শর্ট অঙ্কগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো আমি খাতা ব্যবহার করছি না, আমি বইয়ে করিয়ে দিচ্ছি এগুলো, যেহেতু এগুলো ছোট অঙ্ক তো এর জন্য। তো কী অঙ্ক প্রথমে অঙ্কে কি বলেছে দেখো, আগে দেখে বলেছে নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি। আমরা জানি যে চতুর্ভুজে 4টি বাহু থাকে। দেখো এখানে কোনগুলির মধ্যে 4টি বাহু আছে। তাহলে দেখো প্রথম কার্ডটাতে কিন্তু নেই, এটা একটা বৃত্ত হয়ে যাচ্ছে। এটাতে দেখো 4টি বাহু আছে, এটাতেও দেখো 4টি বাহু আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো যে চতুর্ভুজ আমরা তাকে বলবো যার 4টি বাহু থাকবে। ঠিক আছে, তাহলে একের দাগের এ হয়ে গেল। দুয়ের দাগের কী বলেছে দেখো, যে ফাঁকা ঘর পূরণ করি। দুয়ের দাগের একে অঙ্কে কী বলেছে দেখো, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুগুলির দৈর্ঘ্য কী হবে, অসমান হবে না সমান হবে। তাহলে এখানে আমরা বুঝবো, তার আগে তোমাদের একটা জিনিস দেখায়। এই যে তোমাদের পাশে এই পেজে যে ছকটা আছে, এইটা তোমরা যদি ভালোভাবে দেখে নাও না বাড়িতে, তো এখান থেকে এই উত্তরগুলো তোমরা ইজিলি পেরে যাবে। এখানেই দেখো বলেছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুগুলির দৈর্ঘ্য কী হবে, অসমান না সমান। তো ট্র্যাপিজিয়াম বাহি করব। তাহলে দেখো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুগুলি, দেখো তির্যক বাহুগুলি সমান্তরালে রূপে থাকবে। এখানেই লেখা আছে দেখো, তির্যক বাহু দুটির দৈর্ঘ্য কী হবে, সমান হবে। তোমাদের অঙ্কে উত্তর এখানেই বলে দেওয়া আছে যে তির্যক বাহু দুটি কী হবে ট্র্যাপিজিয়াম থেকে দেখো আসছে। তো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের কি তির্যক বাহুগুলি পরস্পর কিন্তু সমান হবে। তির্যক বাহুগুলি মানে এই বাহুটি এই বাহুটি সমান হবে। ঠিক আছে, তো এখানে আমরা লিখে নিব, উত্তরে তোমরা লিখে নেবে সমান বা সমানের উপরে টিক চিহ্ন মেরে দেবে। ঠিক আছে, বা আন্ডারলাইনও করে দিতে পারো তোমরা। দুয়ের দাগে কী বলেছে দেখো, ট্র্যাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহুগুলি সমান্তরাল হলে তা কি হবে। ট্র্যাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহুগুলি। তো ট্র্যাপিজিয়ামে দেখো, এখানে ট্র্যাপিজিয়ামটা দেখো, এর বলেছে কি দুজোড়া বিপরীত বাহু। এর দেখো ট্র্যাপিজিয়াম থেকে এসছে, দেখো ট্র্যাপিজিয়ামের ভাগ থেকে এসছে, দেখো এর বিপরীত বাহুগুলি কিন্তু কি বলেছে, ট্র্যাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে, যদি সমান হয়, এখানে বলেছে যে ট্র্যাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, দুটো বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে পরে এই জিনিসটা কি তৈরি হবে। তো এটা বলেছে দেখো, ট্র্যাপিজিয়ামের বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয়, বিপরীত বাহুগুলি, তাহলে এটা একটা সামান্তরিক তৈরি হবে। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যে এটা সামান্তরিক। এখানে লিখে নিবে তোমরা সামান্তরিক, পাশে লিখে নিবে বা তোমরা খাতায় করে নিতে পারো। 3 নম্বর কি বলেছে দেখো, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর কি হবে, সমান্তরাল হবে না অসমান্তরাল হবে। এখানেই বলা আছে দেখো, সামান্তরিক কোথায় আছে দেখে নাও। দেখো সামান্তরিক থেকে এসে দেখো যে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের সমান হবে। ঠিক আছে, কিন্তু এটাতে যাব না। সামান্তরিকের প্রথম ভাগে দেখো তির্যক বাহু দুটি সমান্তরাল রূপে থাকে, তাহলে কি হবে, বাহু দুটি পরস্পর কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, সমান্তরালে হবে। তোমরা এখানেই বুঝতে পারবে যে এর বিপরীত বাহু হয়েছে এটা, দেখো সমান, এবং এইটার বিপরীত বাহু হয়েছে এটা সমান। তাহলে পরে সামান্তরিকে যে বিপরীত আমরা বাহুগুলো পাচ্ছি, তাহলে সেগুলো তো সমান্তরালই পাচ্ছি, অসমান্তরাল তো পাচ্ছি না। তাহলে আমরা এখানে কি লিখে নিতে পারি, সমান্তরালে আমরা টিক চিহ্ন মেরে দিতে পারি। ঠিক আছে, 4 নম্বরে কি বলেছে দেখো, সামান্তরিকের একটি কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি হলে তা আয়তক্ষেত্র হবে না রম্বস হবে।
এখানে সামান্তরিকে একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে এই পেজে থাকবে, দেখো সামান্তরিক। দেখো এখানে বলে দেওয়া আছে তোমাদের যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হয় তা হয় কি আয়তক্ষেত্র। ঠিক আছে, তাই এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম কি, যে সামান্তরিকের কি বলেছে দেখো, সামান্তরিকে একটি কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি হয় তাহলে তা আমাদের কি হবে, আয়তক্ষেত্র হবে। তো আয়তক্ষেত্রে টিক মার্ক মেরে দেবে। ঠিক আছে, 5 অঙ্কে দেখো কি বলেছে, যে চতুর্ভুজের কটি কর্ণ আছে। চতুর্ভুজ কয়টি, কোনটি দেখতে হবে আমাদেরকে। দেখো এখানেই দেখো চতুর্ভুজ প্রথমে আছে। তো চতুর্ভুজের বলেছে কটি কর্ণ থাকবে আমাদের। কর্ণ মানে হচ্ছে এই কোণাকোণিভাবে আমাদেরকে যোগ করে নেওয়া, এই কোণা থেকে এই কোণা। এই যে পরস্পর আমি এই কোণা থেকে এই কোণা, মানে এই কোণ থেকে এই কোণ যে আমি যোগ করছি, এই কোণ থেকে এই কোণ করছি, তাহলে তার কর্ণ কি পাচ্ছি আমরা, দুটোই তো পাচ্ছি। এটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে চতুর্ভুজে দুটি কর্ণ, 2 লিখে নিতে পারো তোমরা। 6 নম্বর দেখো, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। রম্বস দেখো বাহি করো, দেখো বুঝে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই ছকগুলো দেখে নেবে একটু তোমরা ভালোভাবে, তাহলেই পারবে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, তাহলে এখানে লিখতে পারি শূন্যস্থানে বা তোমরা পাশে লিখে নেবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 7এরটা কি বলেছে দেখো, আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলি দৈর্ঘ্যে পরস্পর অসমান হবে না সমান হবে। তাহলে আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর কি হবে। আয়তক্ষেত্র দেখো এখানে বলে দেওয়া আছে, দেখো আয়তক্ষেত্র কর্ণদ্বয় পরস্পরের সমদ্বিখণ্ডিত করে। কিন্তু আমি এইখানে দেখব না, আমি এইখানে দেখব ছকে। দেখো একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কিন্তু সবসময় সমান হবে। আয়তক্ষেত্রের কি বলেছে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর কিন্তু সমান হবে। এর বিপরীত বাহু, এর বিপরীত বাহু, এটার বিপরীত বাহু কী হয়েছে, এটা সমান। তো এটার বিপরীত বাহু বলছে এটাও সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। সমানে ঠিক মার্ক মেরে দেবে। এটা হয়ে গেল বন্ধুরা। 8এরটা দেখো, রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র না সামান্তরিক। রম্বস একটা দেখো, এটা একটা আমি তোমরা করে নেবে, রম্বস একটি বিশেষ ধরনের বর্গক্ষেত্র না সামান্তরিক। এটা একটা সামান্তরিকের মতোই চিহ্ন আছে। দেখো সামান্তরিক যেভাবে দেখো এখানে ছবি আছে সামান্তরিকের, তো সামান্তরিকই তো আসছে রম্বসটা একটা। তাহলে এখানে দেখো, এখানে পেয়ে যাবে যে সামান্তরিকে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা হয় একটা রম্বস। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, রম্বস একটি বিশেষ ধরনের কি হবে, সামান্তরিক। কারণ এখানে বলে দেওয়া আছে দেখো, যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয়, একজোড়া, তাহলে সেটা কি হবে, রম্বস হবে। তাহলে এখানে কিন্তু প্রশ্ন বলেছে রম্বস এক ধরনের বিশেষ কি হবে, সামান্তরিক। তাহলে এখানে আমাদের সামান্তরিক উত্তর হয়ে যাবে। চলো তারপর দেখো 9এরটা দেখো, সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে কি করে। সামান্তরিকের দেখো এখানে সামান্তরিক বার করো, দেখো কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। এইখানেই উত্তর বলা আছে। দেখো
সমদ্বিখণ্ডিত করে। আগের পেজে আছে বন্ধুরা, দেখো যে পেজে তোমাদের অঙ্ক আছে সে আগের পেজেই তোমাদের এই একটা পেজেই তোমাদের এই উত্তরগুলো সব আছে। তাহলে এখানে লিখতে পারি আমরা সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই হয়ে গেল বন্ধুরা। 3 দাগের অঙ্কগুলো কাগজ কেটে হাতে কলমে যাচাই করে লিখি। এইগুলো তোমাদের পরীক্ষাতে তো এমনিতে আসবে না, তার জন্য আমি করে দেখাচ্ছি না। তোমাদের শর্টগুলোর মধ্যে একটা আসবে, একটা হোক দুটো হোক আসবে তোমাদের পরীক্ষায় বলে আমি এইগুলোই করিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো তোমরা ভালোভাবে একটু দেখে নাও, একটু তোমরা ভালোভাবে দেখে নেবে। যদি বোঝা ভালো লেগে থাকে বন্ধুরা, তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে।